কোনো আলো বা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? সেই মাধ্যমে আলোর কতটা গতিবেগ আছে তার উপর নির্ভর করে। বোঝা গেল? তো প্রতিসরাঙ্কের ধারণা আমরা কোথা থেকে পাই? প্রতিসরাঙ্কের ধারণা আমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে স্নেলের সূত্র বলা হয়। তাহলে প্রতিসরাঙ্কের ধারণা কোথা থেকে পাচ্ছি? দ্বিতীয় সূত্র। কিসের দ্বিতীয় সূত্র? প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রতিসরণের দুটো সূত্র আছে, একটা প্রথম সূত্র আর একটা দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা কিসের সূত্র বলে? যেটাকে বলা হয় স্নেলের সূত্র। ঠিক আছে, স্নেলের সূত্র বলা হয়। এই সূত্রে কি বলা হয়েছে? এই সূত্রে বলা হয়েছে যে কোনো মাধ্যমের, কোনো দুটি মাধ্যমকে তুলনা করা হচ্ছে। ধরো দুটি মাধ্যম আছে, এই দুটি মাধ্যমের দুটি আলাদা আলাদা মাধ্যম আছে, এটা এক্স মাধ্যম, এটা ওয়াই মাধ্যম। ঠিক আছে, এই মাধ্যমে যদি আলোর বর্ণ এবং মাধ্যমদ্বয়ের প্রকৃতি এক থাকে, তাহলে এদের প্রতিসরাঙ্ক কি হবে? প্রতিসরাঙ্কের মান ধ্রুবক হবে। এইটাই হচ্ছে স্নেলের সূত্র। এবার আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখি বা গাণিতিকভাবে দেখি, তাহলে কি আমরা বা স্পেসে আলোর বেগ কত? স্পেসে আলোর বেগ কত জানা আছে? বলো। 3 ইন্টু কত? জোরে বলো। 3 ইন্টু 8 মিটার পার সেকেন্ড। তার মানে যদি কোনো মিডিয়াম না থাকে, মানে যদি কোনো বাধা না থাকে, তাহলে আলো, ঠিক আছে, তাহলে এই আলোই যখন আমাদের যে কোনো একটা, এই যে শূন্য মাধ্যম থেকে, এটা ধরলাম শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যম থেকে এই আলো যদি বায়ু মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি হবে? আলোর বেগ কি একই থাকবে? একই থাকবে কি? তোমাদের কম মানে একদম জেনারেল কমন সেন্স থেকে কি বলা হয়? আলোর বেগ একই থাকবে? কেন থাকবে না? কেননা শূন্য মাধ্যমে কোনো কি ছিল না? বাধা ছিল না। কিন্তু বায়ু মাধ্যম কি আছে? বায়ু মাধ্যমে বাধা আছে, তাই তো? তাহলে আমরা যদি শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমকে ধরি, তাহলে এই ক্ষেত্রে কোন মাধ্যমটা লঘু আর কোন মাধ্যমটা ঘন? শূন্য মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে, এটা লঘু মাধ্যম আর এটা ঘন মাধ্যম। তাহলে এই যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি চলে আসে, তাহলে কি হবে? যদি মাধ্যমের চেঞ্জ হয়, তাহলে আলোক রশ্মির যে বেগে আসছিল সেই বেগে কি যেতে পারবে? পারবে না। এর ফলে সে কি যাবে? অবিলম্বের দিকে সরে যাবে। বোঝা গেল? অবিলম্বের দিকে সরে যাবে। অবিলম্বের দিকে সরে গেল কেন? যেহেতু এর বেগ কমে গেল। কি কমে গেল? এখানে বেগ বেশি ছিল, এখানে বেগ বেশি ছিল। তার যদি বেগ একই থাকতো, তাহলে সে কোন পথ দিয়ে বেরোতো? এই পথ দিয়ে বেরিয়ে যেত। বোঝা গেল? মাধ্যম যদি একই থাকতো, তাহলে এই পথ দিয়ে বেরোতো। কিন্তু মাধ্যম এক নেই, কি হয়ে গেছে? এটা ঘন মাধ্যমে পরিণত হয়ে গেছে, মানে বাধা পাচ্ছে, তাহলে সে অবিলম্বের দিকে সরে এসছে।